কারোর সাথে যুদ্ধ করবে না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বারবার আক্রমণ হলেও কখনো পিছপা হননি তিনি। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাংলাদেশে অতিথি হয়ে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় ৩৮ বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। প্রধানমন্ত্রী কার্যালয়ে এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী এ সময় বাহিনীর সদস্যদের আনুগত্য ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আমাদের এসএসএফ এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। শেখ হাসিনা বলেন, প্রতিনিয়ত নিরাপত্তা শঙ্কার মধ্যেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তিনি। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার লক্ষ্য। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই দিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। শুধু দেশে নয়, এসএসএফ সদস্যদের পেশাদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাফল্য সেটাও আমাদের ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতিকা রহমান, RTV, ঢাকা।